কিরে তুই আবার ফোন করছিস কিভাবে? হ্যাঁ? ও আমারই তো দোষ, আমি তো নাম্বারটা চেঞ্জ করিনি, এই জন্যই বারবার ফোন দিতে পারস তাই না? তার আজকে নাম্বারটা চেঞ্জ করবো। আজ আমার বিয়া। হ্যাঁ বিয়া? ভালো তো, কার লগে? নিশ্চয়ই কোনো ভ্যানওয়ালা বা রিক্সাওয়ালা লগে তাই না? আমার বিয়া যার লগেই হোক, আমার নিয়ে তোর চিন্তা করা লাগবে না। তাহলে আমার ফোন দিছিস কেন, আমার জানাইতেছিস কেন? এমনটা কেন হইল তুহিন? তুই না আমারে কইছিলি সারা জীবন আমার পাশে থাকবি, কেন করলি এমন আমার লগে? পুলিশের চাকরি পাইয়া বড় হইয়া আমার ঠিকই ভুইলা গেলি তুই। শুনলাম তোর নাকি বিয়া ঠিক হয়েছে তোর স্যারের মাইয়ার লগে। হ বিয়া কেন, তা তো তোর কি? দোয়া করি তুই অনেক বড় লোক হ, তুই তো এখন বড় লোক ঘরের জামাই হবি। আমার তো ভুলাই গেছিস। আমারও আজকের পর থেকে একটা নতুন জীবন হইব, হয়তো বা আমি তোর মতো বড় লোক হইতে পারবো না, হয়তো বা এত সুখীও হইতে পারবো না, কিন্তু আমারও একটা জীবন হইব। তুই ভালো থাকিস, আমার আর কিছু বলার নেই। ঠিক আছে। বাজান, বাজান, আমি এই বিয়েটা করতে পারবো না। কি কইতাছস মা? কি 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 পাগলের মতো কথা কইতাছস? আমি এদিকে সবকিছু রেডি করে ফেলাইছি, এখন তুই কইতাছস যে বিয়ে করতে পারুম না? মারে পাগলামি না কইরা আয় এই জায়গায় বস। আয় আমার এখানে ডাকাই না অপমান করা কোনো মানে আসিল না। আমি আপনাকে সবার কাছে ক্ষমা চাই, আপনারা দয়া করে এখান থেকে চলে যান। এই অপমান আমি সহ্য করতে পারবো না। এলাকায় আমার একটা মান সম্মান আছে। তাই কাজী সাহেব বসে আছেন কি লেগে? উড়ান, ভাই চল। জামাই বাবা যে এত উত্তেজিত হয় না। কাজী সাহেব, কাজী সাহেব। আরে এইটা তুই কি করলি? এটা কি পাগলামিটা তুই করলি? হ্যাঁ রাগ করে যে জামাই বাবা যে চলে গেল, এখন আমি তোর বিয়া, এটা তুই কি করলি? বাজান, আমার মনে হইতাছে কি তুই না আমার লগে মিথ্যা কইতাছে। আমি তোরে চিনি, ও আমার ছাড়া থাকতে পারে না। কি কথা বারবার কইতাছস? মিছা কইব কে? মানিক তো গেছিল, সবকিছু শুনে আসছে। মারে তুই এমন একটা পাগলামি করলি, এখন তো আমি রিক্সা চালাইলেও তো এলাকায় আমার একটা সম্মান আছে রে মা, এটা তুই কি করলি? না বাজান, আমি তোরে ছোটবেলা থেকে চিনি, হঠাৎ করে এই 6টা মাসেও পরিবর্তন হয়ে যাইব আমার এটা বিশ্বাস হয় না। আমি কালকেই বান্দরবান যাম, গিয়া ওরে জিগাম ওই কেমনে করলো কাজটা আমার লোকে। না রে মা, তুই তুই এই পাগলামি করিস না মা, তোর যাইতে হইব না। আমি ওর সাথে দেখা করতে চাই, আমি বান্দরবান যাম। না রে মা, মা মিষ্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি 802-এর এই নাম্বার বাসা? হ্যাঁ এটা 802 বাইরে, কিন্তু আপনি কে? এখানে কি তুহিন থাকে? হ্যাঁ থাকে। ওর একটু ডাইকা দেন না, আমি ওর লোক একটু দেখা করতে আইছি। তুহিন তো বাসায় নাই, আপনি কে? আমি আমি মিষ্টি, ঢাকার থেকে আইছি ওর লোক একটু দেখা করতে। মিষ্টি? মিষ্টি নামটা তো তুহিনের মুখে অনেক শুনছি, আপনি সে মিষ্টি? ওর একটু ডাইকা দেন না। কিন্তু ও তো বাসায় নাই। আপনি একটা কাজ করেন, যে রাস্তার পাশে যে লেকটা আছে, এই লেকের মধ্যে সবসময় এই সময় ও বসে থাকে, আপনি যান, আপনি পাবেন। ও আজকে কি ডিউটি নাই ওর?
ডিউটি করবে কেন? ও তো টিউশনই করে, সন্ধ্যার সময় ওর টিউশনই। ও ও এখনো টিউশনই করে না? জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুহিন, মিষ্টি মিষ্টি তুই এখানে? তোর না বিয়ে ঠিক হয়েছিল? আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমি বিয়ে করি নাই। আমার মন কোনোভাবে সায় দিতেছিল না। তোর একটা নজর দেওয়ার জন্য সেই ঢাকার থেকে এখানে আইছি। তোর এই অবস্থা, তোর এই অবস্থা কেমন হইল? তুই তো আমার কিছুই জানাইলি না। তুই কথা কস না কেন? দিনের পর দিন তুই আমার কাছে লুকাইছস, কেমনে পারলি? কবে হইল তোর এমন? তুই আমার কিচ্ছু জানাইলি না। 1 বছর সারদায় ট্রেনিং এর পর আমার এই থানাতেই পোস্টিং হয়। কত আশা, কত আনন্দ। তোর সারপ্রাইজ দেওয়ার লেখা বাইকে করে ঢাকায় ফিরি, আর ওই দিন আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর আমি আমার 2টা পা হারাই ফেলাই। যে আর কোনোদিনও ঠিক হইবে না। আমি আমি আজীবনের লেগে পঙ্গু হয়ে যাই। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুই আমার একটা বারের জন্য জানানোর প্রয়োজন বোধ করলি না। কেন করলি এমন? কারণ আমি জানতাম জানলে তুই অনেক কষ্ট পাবি, আর তুই লেখা বৃষ্টির কষ্ট দেওয়া তো মহাপাপের সমান। আমি জানতাম আমার অ্যাক্সিডেন্টের খবর শুনে তুই তোর জীবনটা নষ্ট করে ফেলাবি। আমি চাই নাই আমার এই ঘটনা শুনে তুই তোর জীবনটা নষ্ট করে দে। তার মানে অফিসারের ভালো লাগে তোর বিয়ে ঠিক হয় নাই? তুই মিথ্যা কথা কইছিলি মামারে। এই সব কিছু তোর সাজানো নাটক ছিল। হ, কেন করলি আমার লগে এমন? ছোটবেলা থেকে আমার সমস্তটা সময় আমি তোরে দিছিলাম। আমি তোর লেগে ঘৃণা করছি গো। তুই আমার এমনি ধোকা দিতে পারলি? মিষ্টি, আমি তোর ধোকা দিতে চাই নাই আমি তোর ধোকা দিতে। খুব ভালো মতোই জানি তুই আমার অনেক ভালোবাসোস, আর আমি তোর অনেক ভালোবাসি। কিন্তু যেই মানুষটা দিনের পর দিন আমার টাকা দিয়ে আমার খাওয়াইয়ে সাপোর্ট করে গেছে, নিজের পরিবারের মতো আগলে রাখছে, আমি চাই নাই আমার বাকিরা জীবন তার বোঝা হয়ে থাকতে। আমি তো সবসময় চাইতাম আমার মিষ্টি যেন একটু সুন্দর সাজানো গোছানো জীবন হয়। কিন্তু আমার কপাল দেখ, আমি তোর ভালোবাসি, তোর যে ভালোবাসি কথা করতে পারিনি। পুলিশের চাকরি আমার স্বপ্ন আছিল, আল্লাহ আমার এই আশা পূরণ করছিল। তারপর আমি আমার মিষ্টির কত স্বপ্ন দেখছিলাম, কত আশা ছিল তোরে বিয়ে করে ঘরের বউ করবো। আমি পারি নাই রে মিষ্টি, কিছুই পারি নাই। তুহিন, তুই কি ভাবছস তুই আমার জীবনে সাধারণ একটা মানুষ? আরে তুই তো আমার জীবন রে। তুই যদি মইরাও যাস, আমি তোর স্মৃতি নিয়ে সারা জীবন বাচ্চা থাকতে পারবো। আরে তুই তো সামান্য পঙ্গু হইছস। তুই কেমনে ভাবলি যে পঙ্গু হইলে তোরে আমি দূরে সরাই দিব? এই চিন্তা আমারে তুই চল আমার লাগে, আমরা ঢাকা ফিরা যাই। আমরা দুইজনে মিললা নতুন একটা সংসার দিব। আমি তোর বিয়া করতেছি। মিষ্টি, এটা তুই কি কইতেছস? হ্যাঁ, আমার লাগে তুই এত বড় স্যাক্রিফাইস করবি? আরে
মানুষের তো বিয়ে করা বউ এই অবস্থায় চলে যায়। তুই আমার বিয়ে করতে চাইতেছস? সত্যিকারের ভালোবাসা কখনো চলে যায় না। কোনো বাবা মা কি পারবো তার সন্তানের এমন অবস্থায় ফালায় যাইতে? কারণ বাবা মার ভালোবাসা হয়েছে সত্যিকারের ভালোবাসা। সত্যিকারের স্ত্রী যারা স্বামীরে ভালোবাসে তারা কোনোদিন ফালায় যায় না। তুহিন, আমি তোর মন থেকে অনেক ভালোবাসি রে। আমি তোর সত্যিকার স্ত্রী হইতে চাই। আমি সারা জীবন তোর পাশে থাকতে চাই। চল আমার লগে, আমরা ঢাকা গিয়া দুজনে একলগে সংসার করব। তোর বেশি কিছু করা লাগবে না, তুই শুধু ক্যাশে বলবি, আমি সবজি বেচো আর তুই টাকা গুনবি। পারবি না? ওই